শুরু করছি কোষে দেখি 16.1-এর 4-এর দাগের অঙ্ক। এখানেও দেখো একটা চিত্র দেয়া আছে, বলে দেয়া আছে এ বি ইকুয়াল টু এসি হলে কোণ এ বি সি মানে এটা, কোণ এ সি বি মানে এই কোণটা, আর কোণ বিএসি তার মানে এই ত্রিভুজটার পরিমাপ লিখি। তার জন্যে কি করতে হচ্ছে, এই পুরো ছবিটা খাতায় এঁকে নেওয়া হলো। এখানে কোণের মাপটা দিয়েছি, লিখে নিলাম 112। যে তথ্যটা দিয়ে দিয়েছে সেটা পাশে লিখেছি, ইচ্ছা হলে নিচেও লিখতে পারো যে ত্রিভুজ এ বি সি এর এ বি ইকুয়াল টু এসি, এইটুকুই বলে দিয়েছে। তো এ বি ইকুয়াল টু এসি মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সেখান থেকে বলতে পারি যে কোণ এ বি সি এই কোণটা সমান কোণ এ সি বি এই কোণটা, এই দুটো সমান। আবার দেখো কোণ এ সি বি এই কোণটা আর কোণ এ সি ডি এই কোণটা 180 ডিগ্রি। কেন না বিডি রেখাংশের ওপর এ সি দণ্ডায়মান, সেটাই লেখা হলো। আবার এ সি বি প্লাস এ সি ডি সমান 180 ডিগ্রি। নিচে যুক্তিটা দেখিয়েছি, যেহেতু বিডি এই যে বিডি রেখাংশের সি বিন্দুতে সি এ দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার পরের লাইনে কি করব, এ সি ডির জায়গায় 112 বসিয়ে দেবো। তাই পরের লাইনে লিখছি বা কোণ এ সি বি প্লাস 112 ডিগ্রি সমান 180 ডিগ্রি, বা এ সি বি সমান 180, এটা এদিকে গেল মাইনাস 112 ডিগ্রি মানে 68 ডিগ্রি। অতএব এ বি সিও 68 ডিগ্রি, কারণ আগের পাতাতে লিখেই এসছি এ দুটো সমান। এবারে ত্রিভুজ এ বি সি এ কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি এই যদি ত্রিভুজ হয়, এ বি সি এইটা, এ সি বি এইটা, আর বি এ সি এইটা, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা এ বি সি পেয়েছি 68 ডিগ্রি, এ সি বিও 68 ডিগ্রি, বিএসি এর মানটা জানি না, সমান 180 ডিগ্রি। বা দুটো মিলিয়ে হলো 136 ডিগ্রি প্লাস বিএসি সমান 180 ডিগ্রি, বা বিএসি সমান এটা এদিকে গেল 180 ডিগ্রি মাইনাস 136 ডিগ্রি সমান 44 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর তিনটি কোণের পরিমাপ 68, 68, 68। এভাবে লিখলে হবে না, ওখানে একদম উল্লেখ করে দিয়েছে কোণ এ বি সি সমান 68 ডিগ্রি, কোণ এ সি বি সমান 68 ডিগ্রি ও কোণ বি এ সি সমান 44 ডিগ্রি। এই হলো উত্তর। এরপর এসো 5-এর দাগের অঙ্কে। 5-এর দাগেও দেখো একটা ত্রিভুজ বলে দিয়েছে, এখানে একটা কোণ এঁকে দিয়েছে 80 ডিগ্রি, এখানে দুটো দাগ কাটা, পাশে লিখে দিয়েছে এ বি ইকুয়াল টু এসি হলে এ বি সি আর এ সি বি কোণের মাপ নির্ণয় করি। এ বি সি মানে এটা আর এ সি বি মানে এইটা। তো আগের মতোই এই 5 নম্বর চিত্রটাকেও খাতায় তুলে নেওয়া হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, এই কোণটা আর এই কোণটার মান বার করতে হবে। এখানে যথারীতি লিখে নিচ্ছি যে কোণ বিএসি সমান 80 ডিগ্রি। আবার ত্রিভুজ এবিসি এর এ বি ইকুয়াল টু এসি হলে কোণ এ বি সি সমান কোণ এ সি বি, সেটা লিখে নেওয়া হলো।
আবার ত্রিভুজ এ বি সি এরই কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি প্লাস কোণ বি এ সি সমান 180 ডিগ্রি। কেন? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবারে এখানে তো পেয়েছি এবিসি সমান এসিবি, তাহলে এখানে কি করছি, এবিসিটা পরের লাইনে এবিসি রাখছি, এসিবি না লিখে পরের লাইনে করে দিলাম এবিসি, আর কোণ বিএসি এর জায়গায় 80 ডিগ্রি মানটা বসিয়ে দিলাম, সমান 180 ডিগ্রি। তাহলে এবার পাচ্ছি এই দুটো মিলিয়ে 2ABC, আর একই সঙ্গে সঙ্গে 80 ডিগ্রিটাকে ডান দিকে নিয়ে চলে আসছি, সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি। পরের লাইন কি হচ্ছে, বা এবিসি কোণ এবিসি সমান, একই সঙ্গে দুটো কাজ করছি, স্টেপ জাম্প বলতে পারো। এটা বিয়োগ করে লবে লিখলাম 100 ডিগ্রি, আর এই দুইটাকে ভাগে নিয়ে চলে এলাম, সমান 50 ডিগ্রি। তাহলে এসিবিও 50 ডিগ্রি। তাহলে এরপরে উত্তরটা নিজেরা লিখে নেবে যে এবিসি 50 ডিগ্রি আর এসিবিও 50 ডিগ্রি। ঠিক একই রকম দেখতে প্রায় 6 দাগের অঙ্কটা। এখানে বি কোণটা 70 ডিগ্রি বলে দিয়েছে, এখানেও বলে দিয়েছে এবি ইকুয়াল টু এসি। এখানে এসিবি কোণ, বিএসি কোণ, এই দুটো কোণের মান বার করতে বলেছে। তাহলে প্রায় একইভাবে এগোবো। ছবিটা এঁকে নিয়েছি, 6 দাগের অঙ্ক। কোণ এ বি সি 70 ডিগ্রি লিখে নিলাম। এবি ইকুয়াল টু এসি বলে দিয়েছে, অতএব ত্রিভুজ এবিসি এর এ বি সি সমান এসিবি সমান 70 ডিগ্রি, কারণ এটা তো 70 ডিগ্রি বলাই আছে। তাহলে সঙ্গে সঙ্গে এই কোণটারও মান যে 70 ডিগ্রি প্রথম লাইনেই কিন্তু বেরিয়ে গেল। এখনো এই কোণটার মান বের করা বাকি। তার জন্য কি, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান 180 ডিগ্রি, বা সিএবি যাই বলো না কেন একই ব্যাপার। পাশে লেখা হলো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার মান বসানো হচ্ছে। এবিসি 70 ডিগ্রি বলা আছে, এসিবি 70 ডিগ্রি পেলাম, সিএবির মানটা জানি না, সিএবি রইল 180 ডিগ্রি, বা এই দুটো মিলিয়ে 140 ডিগ্রি প্লাস কোণ সিএবি সমান 180 ডিগ্রি, বা কোণ সিএবি সমান 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে যে দুটো কোণ বার করতে বলেছিল পেয়ে গেলাম, কোণ এসিবি সমান 70 ডিগ্রি ও কোণ সিএবি সমান 40 ডিগ্রি। এবার 7 দাগের অঙ্কটা দেখো, একই রকম ছবি, একটু উল্টোনো আছে। এখানেও এ বি সি বলে দিয়েছে, এবি ইকুয়াল টু এসি। এখানে বলেছে কোণ বিএসি, বিএসি এই কোণটা আর এসিবি এই কোণটা, এদের যোগফল বলছে 50 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিমাপগুলো লিখি, কোণগুলির পরিমাপ লিখি। তো একইভাবে এগোচ্ছি। আগে ছবিটা এঁকে নিলাম, নিয়ে পাশে লিখলাম যে এ বি ইকুয়াল টু বিসি। এখানে দেখো এ বি ইকুয়াল টু বিসি, তাহলে ত্রিভুজ এ বিসি এর বিএসি এই কোণটা সমান এ সি বি এই কোণটা। দেখো এখানে লেখা হয়েছে বিএসি সমান এসিবি, এসিবি। এখন বলে দিয়েছে যে বিএসি প্লাস এসিবি এদের যোগফল 50 ডিগ্রি। তো পরের লাইনে আমি বিএসি এর জায়গায় এসিবি বসাতেই পারি,
তাহলে পরের লাইনে বসালাম, অতএব এ সি বি প্লাস এ সি বি সমান 50 ডিগ্রি। তাহলে হলো বা 2 ACB সমান 50 ডিগ্রি বা ACB সমান 25 ডিগ্রি। তাহলে সঙ্গে সঙ্গে বলতে পারি বিএসি সমানও 25 ডিগ্রি। তাহলে এবার ত্রিভুজ এ বি সিতে এসো। বিএসি, বিএসি এই কোণটা লেখা হলো। এসিবি, এসিবি এই কোণটা লেখা হলো। আর বাকি এই কোণটা লেখা, এর কি নাম? এ বি সি, এটা লেখা হলো। সমান 180 ডিগ্রি, পাশে সেই যুক্তি, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবারে পরের লাইন, বিএসি আর এসিবির যোগফল তো 50 বলাই আছে, সেটা বসিয়ে দিলাম। প্লাস এ বি সি সমান 180 ডিগ্রি বা কোণ এ বি সি সমান 180 মাইনাস 50 মানে 130 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি এর কোণগুলির পরিমাপ হলো 25 ডিগ্রি, 25 ডিগ্রি ও 130 ডিগ্রি। এই 7 পর্যন্তই অঙ্ক ছিল। 8-এর দাগ থেকে বইয়েতে দেখো বেশিটাই আছে প্রমাণ, 8 থেকে 19। এগুলো করবার কোনো দরকার নেই, এগুলো পরীক্ষায় আমরা দিই না।